ভারতীয় সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি একই সাথে দুই দেশের নাগরিকত্ব রাখতে পারে না। কিন্তু রাহুল গান্ধীর ক্ষেত্রে কেসটা মনে হচ্ছে একটুখানি আলাদা। রিসেন্টলি একটা খবর শোনা যাচ্ছে যে একটা সময়ে রাহুল গান্ধীর ভারতের সাথে সাথে ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডমেরও সিটিজেনশিপ ছিল। এখন এটা নিয়ে তদন্ত করার জন্য উত্তরপ্রদেশের লখনৌ হাইকোর্ট রাহুল গান্ধীর বিরুদ্ধে একটা এফআইআর করার কথা বলে, কিন্তু ঠিক পরের দিনই এলাহাবাদ হাইকোর্ট বলে যে না, এখন এফআইআর করার কোনো প্রয়োজন নেই। পুরো বিষয়টা আমি একটুখানি বলি। ইউকে বা ইউনাইটেড কিংডমের একটা কোম্পানি ছিল ব্যাক অপস লিমিটেড। এতে দুজন মালিকানা ছিল, রাহুল গান্ধী আর উলরিক ম্যাকনাইট। রাহুল গান্ধীর শেয়ার ছিল 65% আর ম্যাকনাইটের শেয়ার ছিল 35%। কোম্পানিটা 2003 সালে ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডমে রেজিস্টার্ড হয়, যদিও পরে 2009 সালে এই কোম্পানিটা বন্ধ হয়ে যায়। আর এর মাঝেই কোম্পানির একটা অ্যানুয়াল স্টেটমেন্টে বলা হয় যে এই কোম্পানির ডাইরেক্টর বা মালিক হলেন রাহুল গান্ধী, যিনি ইউকে বা ইউনাইটেড কিংডমের একজন নাগরিক। এখন এই পুরো বিষয়টা নিয়ে গত বছর মোটামুটি নভেম্বর ডিসেম্বর মাসে একজন ব্যক্তি, একজন পার্টির একজন কর্মী লখনৌতে পুলিশের কাছে একটা এফআইআর করতে যায়। কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হয় যে এটা যেহেতু সিটিজেনশিপ বা নাগরিকত্বের ব্যাপার, এখানে এক্সিকিউটিভ ডাইরেক্ট কোনো ইনভলভমেন্ট নিতে পারবে না। আর তাছাড়া রাহুল গান্ধী যখন একজন হেভিওয়েট নেতা, সেক্ষেত্রে এফআইআর নেওয়া হয়নি। বলা হয়েছিল যে কোর্ট থেকে যদি পারমিশন নিয়ে আসা যায় তবে এফআইআর নেওয়া যেতে পারে। এবার এই হিসাবে ওই ব্যক্তি বা ওই পিটিশনার লখনৌতে যে এমপি এমএলএ কোর্ট আছে, এমপি এমএলএ দের জন্য আলাদা করে কোর্ট হয়, ওই কোর্টে একটা অ্যাপিল করে। এখন ওই এমপি এমএলএ কোর্ট থেকেও খানিকটা ওই একই রকম কথাবার্তা বলা হয় যে এই নাগরিকত্বের বিষয়টা যেহেতু একটা সাংবিধানিক বিষয়, ফলে এটা নিয়ে পুলিশের কাছে এফআইআর করার দরকার নেই। এটা নিয়ে যদি আলোচনা হয় সেটা সংসদে হবে। এবার ওই ব্যক্তি এমপি এমএলএ কোর্ট থেকে লখনৌ হাইকোর্টে যায় অ্যাপিল করতে। এখন লখনৌ হাইকোর্ট পুরো বিষয়টা একটু বিশ্লেষণ করার পর একটা অর্ডার দেয় যে হ্যাঁ, রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করা হোক। নাগরিকত্বের বিষয়টা সংসদে আলোচনার বিষয়, কিন্তু তবুও ফান্ডামেন্টাল একটা ইনভেস্টিগেশন হোক। আর এই ইনভেস্টিগেশন বা তদন্তের দায়িত্ব কোনো একটা স্পেশাল ডিপার্টমেন্ট, সিবিআই এর মতো স্পেশাল ডিপার্টমেন্টকে দেওয়া হোক। এইরকম একটা অর্ডার গত 17 এপ্রিল শুক্রবার লখনৌ হাইকোর্ট জারি করে। এবার ইন্টারেস্টিং বিষয় হলো, পরের দিন অর্থাৎ 18 এপ্রিল মানে শনিবার এলাহাবাদ হাইকোর্ট লখনৌ হাইকোর্টের ওই এফআইআর এর অর্ডারটাকে ক্যান্সেল করে দেয় এবং বলে যে এই মুহূর্তে এফআইআর করার কোনো প্রয়োজন নেই। বিষয়টা নিয়ে সংসদে একটা